মুসলমান গো, আজকে কেন নামাজ পড়বা না, কোরআন পড়বা না? আজকে কেন আল্লাহর দিনকে মানবা না, আইনকে মানবা না? ও মুসলমান, আল্লাহ তো দুনিয়ার জমিনে বানিয়েছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দারে, আমি তোমাদেরকে তৈরি করেছি আমার ইবাদত করবা, বন্দেগী করবা, আমার হুকুম মানবা। এই জন্য আমি তোমাদেরকে দুনিয়ায় তৈরি করেছি, নচেত আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার জমিনে তৈরি করতাম না। ও মুসলমান গো, আজ আমি আপনাদেরকে বলি রে বাপ, এই দিনের জন্য, ইসলামের জন্য, নামাজের জন্য নবী আমার কতবার খেয়েছে, কত অত্যাচার সহ্য করেছে শুনেলেন। আল্লাহ নবী, দয়ার নবী, একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উরুর উপর মাথা দিয়ে তিনি শোয়া। হঠাৎ করে নবী বললেন, আয়েশা গো, এটা কোনটাই বেটু বলো আয়েশা? বলে, রাসূল গো, এটা হলো আসরের টাইম গো নবী। আল্লাহ নবী বলেন, আয়েশা, একটু মাথাটা আমার উঁচু করে মসজিদে নববীর দিকে দিয়ে দাও। বিশ্ব নবীর মাথাটা যখন মসজিদে নববীর দিকে দেওয়া হলো, আল্লাহর নবী, দয়াল নবী, তিনি দৃশ্যখানা তিনি দেখলেন। মা আয়েশাকে বলেন, আয়েশা, একটু মাথাটা আমার নিচু করে দাও রে আয়েশা। মাথাটা নিচু হয়ে গেল। দয়ার নবী, দয়ার হাবিব, বিশ্ব নবী, পেয়ারা নবী রাসূলুল্লাহ, তার চোখের কোনো দিয়ে গড় গড় করে পানি ঝরে যায়। মা আয়েশা বলেন, নবী গো, দিগো, আল্লাহ আমাদেরকে দুনিয়ার জমিন আল্লাহ পাঠিয়েছে। আল্লাহর নবী মা আয়েশাকে বলেন, আয়েশা, আমার তুমি চোখের পানি কেন দেখলে বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি একটু বুঝতে পারলাম না, একটু দয়া করে বেগের পানি করে একটু বলবেন গো হাবিব। রাসূল বলছেন, আয়েশা, এ চোখের পানি, এটা আমার দুঃখের পানি নয়, এটা সুখের পানি। বলে, ইয়া রাসূলুল্লাহ, চোখের পানি আবার সুখের হয় নাকি, সুখের হয় নাকি? বলে, আয়েশা রে, কখনো কখনো টাইমে সুখের হয়ে যায় রে আয়েশা। বলে, রাসূল গো, ফজিলতটা তো বুঝতে পারলাম না। বলে, আয়েশা, শুনে না, আমি নবী দুনিয়ার জমিন থেকে ছেড়ে তোর বিদায় হয়ে যাব, কিন্তু আমার উম্মতি কিয়ামত পর্যন্ত তারা মসজিদে নামাজ আদায় করবে। এ মুসলমান, রাসূলুল্লাহ বললেন, কিয়ামত পর্যন্ত আমার উম্মতির নামাজ পড়বে। আল্লাহর দিনে দুনিয়ায় চলবা আর তুমি আল্লাহর হুকুম মানবা না, ওটা হবে না। এবার আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলবাওয়ালা যুবক, দরদি মুসলমান তরুণেরা, আজকে বলে যাই, যুবক রে, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। যুবক শুনে নাও, কত যুবক, কত তরুণ আমাদের সামনে চলে গেল, মোটর সাইকেলের অ্যাক্সিডেন্ট হয়ে লরির চাকায় চলে গেল। ও যুবক, নিঃশ্বাসের বিশ্বাস নাই, চোখ দুটোর কোনো মূল্য নাই। কখন চলে যাবা যুবক? একটা বার নিজের দিকে লক্ষ্য করে চোখ দুটোকে বন্ধ করো। যাদের সামনে তুমি আজকে বসা, তাদের সামনে একটু চোখ দুটো বন্ধ করে রে যুবক। তুমি তোমার সামনে কাউকে দেখতে পাবা না, ডানে বাঁয়ে দেখতে পাবা না, পেছনে সামনে কাউকে পাবা না। এই চোখের তো কোনো দাম না। কখন কোন টাইমে চলে যাবা যুবক, এখনো টাইম রয়েছে, এখনো সময় আছে। আল্লাহকে মেনে নাও, আল্লাহ রাসূলকে, দিনকে মেনে নাও রে যুবক। দুনিয়াটা শান্তির হবে, পরকালটা শান্তির হয়ে যাবে, কবরটা শান্তির হয়ে যাবে। কবরের খবর নিয়ে দেখেছো? তুমি তো অনেকের বাপ মা, তোমার বাপ মা, আত্মীয় স্বজনকে রেখেছো, কবরের খবর না। ওই কবর তো প্রতিদিন তোমাকে ডাকে, ডাকে না? আজকে মনে করে এখনো বুড়ো হয়নি, বয়স হয়নি,
কিন্তু মৃত্যুর কাছে কোনো বয়স নাই। বাপ থেকে যাই ছেলে চলে যায়, দাদু থেকে যাই লাতি চলে যাই না গো, জোরে বলুন যাই না। আমাদের সামনে কত যুবক চলে গেল, কত তরুণ চলে গেল, কিন্তু কবরের খবর তুমি নিয়ে দেখেছো? মানুষ যখন মারা যায় রে মুসলমান, একদিন দুদিন তিন দিন এক সপ্তাহ পরে খবর নিয়ে দেখো হাতের কুনি গালা খুলে 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 পড়ে গেছে। এক সপ্তাহ হয়ে গেল, 12 দিন 15 দিনের মাথায় খবর নিয়ে দেখো খবরে তোমার মাথার চুল গালা খুলে খুলে পড়ে গেল। 20 দিনের খবর না, এখনো পর্যন্ত কবরের বাস কিন্তু পচে না, কবরের বাস এখনো পর্যন্ত পচে না। এটো খবর না 20 দিনের পরে তোমার দেহটা পেটটা ফেটে যাবে। 25 দিনের পর তোমার শরীরের মাংসগুলা পোকাতে খেয়ে নিবে। 30 দিনে তুমি খবর নিয়ে দেখো কবরে তোমার শরীরের কোনো অস্তিত্ব নাই, কিন্তু খবর না, কবরে এখনো পর্যন্ত কিন্তু বাস পচে নাই। তোমার দেহ নাই, তোমার কঙ্কাল ছাড়া কোন রকমের কোনো গতি নাই। তাই তো বলে কারো ভরসায় আছরে মোর কিসের তো মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। অতর গনা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমায় রঙ্গেরি মেলা। ও কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় সহজল, তোমার চারি পাশে বৈশা তারা করিবে কান্দ। ও তোমায় সাজাইয়া দিবে মনের মতো, সাজাইয়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে তোমায় কবরের মাটি। আগো সুরুলিয়া সেক্রেটারি সাহেব এসছে গো, এই সামনে বসান, সামনে বসান। আলহামদুলিল্লাহ, দেখেন আমাদের সুরুলিয়ার তরুণ নওজোয়ান সুরুলিয়া মাদ্রাসার সেক্রেটারি। বাইরে আমার তোর অতি মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, ইমানওয়ালা, কলমাওয়ালা, প্রতিদিন কবরে ডাকে যুবক গো। তাই আমি তোমাদেরকে অনুরোধ করে বলবো যুবক, আজ থেকে তওবা করো, আজ থেকে তওবা করে না। আমার আল্লাহ এত বড় দয়ালু, আল্লাহ বলেছে বান্দা তওবা করবে, আমি আমার বান্দার পাগার সমতুল্য যত গুনাহ আছে আমি সমস্ত গুনাহ আমি বান্দার ক্ষমা করে দিই। আল্লাহ কোরআনে বলেছে আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বান্দা যদি অন্যায় করে, ত্রুটি করার পরে একবার যদি তওবায়ে নাসুহা করে বলে মাবুদ গো আর জীবনেও কোনোদিন অন্যায় করব না, অত অন্যায় করেছি তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ বলে বান্দা একটা তুমি চোখের পানিটুকু আমার কাছে ফেলবা, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহ আছে আমি সেকেন্ডের মধ্যে ক্ষমা করে দেব।
তাই মুসলমান, আমি আপনাদের কাছে বলবো রে মুসলমান, আসুন আমি আপনাদের কাছে একটু হাদিস পড়েছি। আল্লাহর নবী বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহুল বাইতান ফিল জান্নাহ। রাসূল আমার বলে গেছেন, দুনিয়ার জমিনে যারা মসজিদের খিদমত করে, মসজিদকে বানিয়ে দেয়, আল্লাহ কাল কিয়ামতের দিন তাদের জন্য জান্নাতে ঘর তৈরি করে দেবে। যেটা কেউ দেখে না সেটা দেখে কে? যেটা কেউ জানে না সেটা জানে কে? যেটা কেউ বুঝে না সেটা বুঝে কে? সবাই বলে আমি ভালো, আমি জানি কি? আমার মনের গোপন খবর জানে আল্লাহজি। আলোতে আধারে নির্জনেতে কথা কি করেছো তুমি সব জানেছে। তাহারি চোখেতে কেউ যাবে না পাখি, আমি জানি কি? মুসলমান, আজকে মনে মনে করব কেউ দেখতে পাবে না। আল্লাহ বলে, বান্দা সকলের সঙ্গে চালাকি চলবে, কিন্তু আমার সঙ্গে কোন রকম চালাকি চলবে না। ওরে বান্দা, রাস্তা দিয়ে যদি একটা পিঁপড়ে চলে যায়, কেউ কিন্তু তার খবর কিন্তু কেউ নাই না। আল্লাহ বলে, আমি আল্লাহ, আমি খবর তো নিয়ে নি, কিন্তু আমি কেন তোমাদেরকে দেখতে পাবো না? তাই আমি আপনাদেরকে আবার বলবো, বাপরে, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে আর একবার হাতটা তুলে বলবো, এ মজলিসের কাছে যত মুজাহিদ বীর, উচ্চ কণ্ঠে বলি একবার হাতটা তুলে নারাই দেবী। নামিয়ে দেন কোরআন খুলুন। আল্লাহ কোরআনে বললেন, আল-ইয়াউমা নাকতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন জবানে তালা মেরে দেবে, হাতকে বলবে কোন কাজে ব্যয় করেছিল, হাত বলবে ওই মাদ্রাস মসজিদের জলসায় নপুকুরে বক্তা দিজুল হক বলেছিল, আল্লাহর দিনকে বাঁচানেওয়ালা কারা, আল্লাহর ঘরকে বাঁচানেওয়ালা কারা, মসজিদকে জিন্দা করনেওয়ালা কারা? হাতটা তুলে দেবে তারা। এই হাতটা তোলার কারণে জাহান্নামটা হারাম হয়ে যাবে। কিন্তু সাহাবাদের জীবনী জানেন? সাহাবারা ইসলামের জন্য, দিনের জন্য বাপ প্যারা নবী, দয়ার নবী, বিশ্ব নবীর সঙ্গে, বিশ্ব নবীর জন্য দিনের স্বার্থে নিজের জীবন। আপনাদেরকে বলি, একটা ঘটনা শুনেলে নবীর প্রেমিক কেমন ছিল সাহাবারা, নবীকে কতটা মহব্বত করেছিল। আর হাদিসের মধ্যে এসেছে, অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, ততক্ষণ পর্যন্ত নবীর প্রেমিক হবে না, ততক্ষণ পর্যন্ত লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওই ব্যক্তি সব থেকে বড় দিনদার ইমানদার, যে তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা ছেলে মেয়ের থেকে আল্লাহ তার রাসূলকে বেশি ভালোবাসে। সাহাবারা নবীকে কত ভালোবেসেছেন! দিনের স্বার্থে বাড়ি গাড়ি, টাকা পয়সা, জমি গয়না, এ বাবজি, এমনকি পরনের পোশাক পর্যন্ত সাহাবারা ছেড়ে দিয়েছে। দিয়েছে না, দেয় নাই? জোরে বলুন। আপনাদেরকে শুনিয়ে দিই বাবা, শোনেন ঘটনা। কি বলবো না, বলবো না, বলি। আল্লাহু আকবার শুনলেন, নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা, ঠিক না? একজন আল্লাহ ওয়ালি, পরোজগারিনী, দিনদারিনী, পরোজগারিনী মা, তার একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল বাবা। কিন্তু কোটিপতি বড় বকিল, বড় কৃপণ,
জীবনেও কোনোদিন কাউকে ভিক্ষা দেয় না, দান খায়রাত কিছুই করে না। হঠাৎ করে একদিন কে এসে বাড়ির ঘর যাই এসে লকার দিয়ে বলে, কে আছো গো? আজকে 3 দিনের না খাওয়া, দুটো খেতে দাও, দুটো খেতে দাও, বড় ক্ষুধার্ত লেগেছে, বড় ক্ষুধার্ত ব্যক্তি আমি। বিবি কিন্তু তাড়াতাড়ি করে দুটো খাবার নিয়ে ওই ফকিরকে দেওয়ার জন্য চলে যাবে। বিবি বলে, স্বামী বলে, বিবি ইনকাম করতে বড় কষ্ট হয়, না দেওয়া যাবে না, খবরদার তুমি দিবে না। বিবি বলেন, স্বামী গো, আল্লাহ কোরআনে বলেছে, তোমার দরবারে কোনো ফকির মিসকিন যদি চলে যায়, খবরদার তাকে তুমি ফিরিয়ে দেবে না, করিয়ে দেবে না। এই কথা তখন স্বামীকে বলে। স্বামী বলে, বিবি তোমার কোনো রকমের কোনো কথাই আমি শুনবো না। যদি তুমি ফকিরকে ভিক্ষা দাও, আমি তোমাকে তালাকের পরোয়ানা দিয়ে দিলাম রে বিবি। বিবি বলেন, ইনশাআল্লাহ আজ নাই 2 নাই, আজকে কয়েক বছর ধরে সংসার করছি আল্লাহ, কোনোদিন কোনো কাউকে 2 টাকা দান করতে দেখলাম না। আজকে ক্ষুধার্ত ব্যক্তি একজন খেতে চেয়েছে, না দিয়ে উঠতে পারি না। আজকে আমি তালাক প্রাপ্ত হয়ে যাব, কিন্তু আজকে ফকিরকে আমি খেতে দেব। বিবি খাবার দিয়ে দিল কাকে? ফকিরকে। ফকিরকে এলি আল্লাহর কাছে দোয়া করে প্রার্থনা করে বহিনার জন্য। কিন্তু স্বামী আর বিবিকে বাড়ির ভিতরে রাখলো না, বেরো। বাড়ি থেকে বের করে দিল, কান্না ভাঙ্গা, আপনার চোখে জল নিয়ে পানি নিয়ে বাড়ি চলে গেল। বাবার বাড়িতে 1 দিন 2 দিন 1 বছর 2 বছর থেকে গেল। তারপরে একজন কোটিপতির সঙ্গে বিয়ে হয়ে গেল। কিন্তু সেই কোটিপতি বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, পরহেজগার। স্বামী স্ত্রী উভয় 2 জন সংসার করতে শুরু করেছে বাবা। হঠাৎ কিছুদিন পরে আর একজন ফকির এসে বলে, কে আছো বাবা? আজকে 4 দিন 5 দিনের না খাওয়া, বড় ক্ষুধার্ত, 2টো খেতে দাও। স্বামী বলছে, বিবি রে আজকে আমাদের বাড়িতে ফকির এসেছে, যাও তাকে 2টো খেতে দাও রে বিবি। বিবি খাবার নিয়ে গিয়ে স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে যখন ফকিরকে খেতে দেবে, খেতে দিতেই গিয়ে দেখে চেহারা নজর পড়ে গেছে। উস্কো খুস্কো অবস্থায় বাবা চিনা বড় মুশকিল দায়ী হয়ে গেছে। কিন্তু বিবি তো চিনতে পেরেছে, এই তো আমার প্রাক্তন স্বামী। আল্লাহ একে কোটিপতি ধনী বানিয়ে দিয়েছিল, আজকে ফকিরকে খেতে দেওয়ার কারণে আজকে আমাকে তালাক প্রাপ্ত হতে হয়েছিল। খেতে দিতে গিয়ে কিন্তু সে অজ্ঞান হয়ে গেল। স্বামী দৌড়তে দৌড়তে এসে বিবির গায়ে মুখে পানি দিয়ে চেতন করে জ্ঞানটা ফিরিয়ে আনার পরে বলে, বিবি তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? তোমাকে তোমার স্বামী কিছু বলেছে নাকি? এই পূর্বে মানুষটা কিছু বলেছে নাকি? বলে, না না না। তুমি তাহলে অজ্ঞান হয়ে গেলে কেন? বলে স্বামী গো, এই ছিল আমার আগের প্রাক্তন স্বামী। আল্লাহ একে এত কোটিপতি বানিয়েছিল, এত সম্পদ দিয়েছিল। আজকে একদিন ফকিরকে ভিক্ষা দেওয়ার কারণে আমাকে আমার এই স্বামী তালাক দিয়েছিল। কিন্তু রিসেন্ট যে স্বামী বলছে, বিবির শুনে নাও, যে ফকিরকে খেতে দেওয়ার কারণে আল্লাহ তোমাকে তোমার এই স্বামীর কাছ থেকে তোমাকে বিচ্ছিন্ন করেছে। সেই ফকির আজ আমি, সেই ফকিরকে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়েছে, আল্লাহ তাকে ভিখারি বানিয়ে দিয়েছে। তাই তো কবি বলে, নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলায় বাদশার তুই, সন্ধ্যা ফকির বেলায়। ঠিক না জোরে বলুন? সারা পৃথিবীতে 5 বার আজান, সারা পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ বাবা। বলেন তো পাঞ্জেগানা নামাজ
আর ইসলামের খুঁটি কয়টা একবার চিনিয়ে বলি। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। আল্লাহ বড়, আল্লাহ বড়, এক আল্লাহর ইবাদত করো। 3 ফরজে গোসল করো, 4 ফরজে ওযু করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, 6 নম্বরে গোসল শোনো। 7 দুজক ভয়ঙ্কর, 8 জান্নাত সোনার ঘর। যদি যাও বাঁচতে চলে যাও গাছতে, আর করো না ভঙ্গি চলে যাও টঙ্গি। মুসলিম আমার নাম, ইসলাম আমার গাড়ি, আর জান্নাত আমাদের বাড়ি। কারা কারা জান্নাত যেতে চায় আল্লাহকে 2 হাত উঁচু করে একবার দেখিয়ে দি। মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। ঘটনা শোনেন। ও মুসলমান, আজকে পয়সা দিতে কষ্ট হয়, কিন্তু সাহাবারা নিজের জমি গাড়ি বাড়ি সব ছেড়ে, এমনকি পরের পোশাক পর্যন্ত ছেড়ে দিয়েছে। কি নাম জানেন? বাপ মারা গেছে, মায়ের কাছে থাকা, চাচার কাছে মানুষ রে বাবা। ছোট্টবেলায় বাপ দুনিয়া থেকে চলে গেছে, নাম তার হলো আব্দুল উজ্জা। কি নাম? ছোটবেলায় বাপ হারা, মা আছে, কিন্তু দেখবেন ছোটবেলায় যাদের বাপ মা মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নাই। আছে গো, কথা বলেন আছে? এই দেখেন নদিয়া জেলা বেশি দূর লয়। সেই দিন আমি জালসায় ছিলাম, বাপ একটা এতটুকুন বাচ্চা, মোটামুটি 6-7 বছর বয়স হবে, 50 টাকা নিয়েছে বলে হুজুর 50 টাকা আমার কাছে আমি দিলাম। কান্নাই ভেঙে পড়ে চোখ নিয়ে ঝরঝর করে পানি জোরে যাই। ছোট বালক, আমি বাচ্চাকে বলছি তুই কাঁদিস কেন রে বাবা? কি হয়েছে তোর, কান্না করিস কেন? বলবে এটা বলে হুজুর আজকে আমার জন্য দুঃখিনী দরদিনী মা 15 দিন হলো মারা গেছে গো হুজুর। আজকে 15 দিন মজার কামড়ে ঘুম হয় না, খেতে কেউ ভালো করে দেয় না, গোসল করতে পারি না। ও হুজুর, আপনি আমার মামাকে কটা টাকা দিয়েছিল, আমি ওই টাকাটা আল্লাহ রাস্তায় মসজিদে দিয়ে দিলাম। আমি মায়ের জন্য কেঁদে কেঁদে ছোট ছেলে আমি বালিশ ভিজিয়ে ফেলেছি, কিন্তু একটা বারের জন্য আমার কেউ খবর নাই না। ও হুজুর একটু দোয়া করবে। তাই তো কবি বলে বাল্যকালে এ বাপ মা যাহার মারে রে, তাহার মা তো দুঃখী নাই রে জগতে। ও মুসলমান, যাদের মা বাপ মারা যায় তাদের মতো দুঃখী আর পৃথিবীর জমিনে কেউ নয়। ছোটবেলায় বাপ চলে গেছিল চাচার কাছে, মানুষ 20 বছরের তরুণ যুবক, তার নাম আব্দুল উজ্জা। চাচাকে একদিন বলে, চাচা ওই মানুষটা কেমন গো চাচা, কেমন মানুষ একটু বলবেন? বলে কোন মানুষটার বেটা? বলে ওই মানুষটা যিনি হলো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। খুব ভালো, খুব ভালো। বলে তাই নাকি? তো বলে হ্যাঁ। যদি ভালোই হয় মোটেও বিলম্ব দেরি করা যাবে না। একটু চাচা আপনি পড়ে দিন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা বলে ভাতিজা
আমি এই কলমা পড়ব না, মুসলমান হব না। এরপরে নীতি কি হবে জানো? বলে কি হবে? বলে জমি গাড়ি বাড়ি টাকা পয়সা ধন সম্পদ ফেলে দিতে হবে। বলে দিয়ে দিলাম। বলে পরনের পোশাক কার টাকায় কিনেছো বলো? 20 বছরের যুবক তরুণ, আল্লাহু আকবার, আপনার পোশাক পর্যন্ত খুলে দিল। এবার দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে নিজের পোশাক পর্যন্ত দিয়ে দিল। বাবা খালি পোশাকে নয়, বা আল্লাহু আকবার, যা ছিল